मेरे अजीज़ों, मेरे दोस्तों, मेरे भाइयों, अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहुर एहसान, ये আল্লাহ মানুষকে সতর্ক করেন। নইলে আল্লাহর জাত যদি চিন্তা করা হয় তাহলে আল্লাহ মানুষকে সতর্ক করার কোনো প্রয়োজন হয় না। খুঁটি ছাড়া যে আকাশকে দাঁড়া করাইতে পারে ওনার প্রয়োজন হয় না মানুষকে বুঝানো। পানির উপরে যিনি জমিনকে বিছাইতে পারে ওনার প্রয়োজন হয় না মানুষকে বুঝানো। সৌরজগতে যদি সূর্যকে ঘুরাইতে পারে ওনার প্রয়োজন হয় না মানুষকে বুঝানো। আমাদের দুনিয়াটাও সৌরজগতে কক্ষপথে ভাসমান, ওনার প্রয়োজন হয় না মানুষকে বুঝানো। আমাদের দুনিয়াটাও সূর্যের পিছনে পার ঘন্টায় ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে। যে এত জোরে দৌড়ানোর পরেও আমাদের গায়ে কোনো বাতাস লাগে না। আমরা কিন্তু দুনিয়ার ছাদে বয়ে রয়েছি। ছাদে, গাড়ির ছাদে বসা থাকলে যেরকম দ্রুত গতিতে বাতাস গায়ে লাগে, আমাদের গায়ে কিন্তু লাগে না। যে আল্লাহ এই প্রযুক্তি ফিট করতে পারে ওনার মানুষকে বুঝানোর কোনো প্রয়োজন হয় না। আবার শুধু আমাদের দুনিয়াটা সূর্যের পিছে দৌড়ায় না, ঘুরেও পার ঘন্টায় ১,০০০ মাইল গতিতে ঘুরতেছে। ঘুরা দৌড়ানো দুটোটা একসাথে, ওনার মানুষকে বুঝাইতে হয় না। যে কুদরত আল্লাহ আমাদের সামনে দাঁড় করায় রাখছেন, পাহাড়কে যিনি প্যারাক বানাইতে পারে ওনার মানুষকে বুঝাইতে হয় না, কিন্তু তারপরও মানুষকে বুঝাইতেছেন। এটারও একটা কারণ আছে, কেননা দুটা জিনিস মানুষের জন্যই নির্ধারিত। আর একটা প্রাণী আছে যেটাকে দেখা যায় না। এই দুই জিনিস দুই জাতির কপালে, দুই জাতির জন্য নির্ধারিত। এই জন্যই মানুষকে আল্লাহ বুঝান। হ্যাঁ, বহুত কম লোক আছে যারা বোঝে, বুঝান বটে, কিন্তু বুঝে এরকম লোকের সংখ্যা সমাজে খুব কম। মুসলমান সমাজে খুব কম যারা এটা বোঝে। না বোঝার সংখ্যাই অনেক অনেক বেশি। শতকরা ৯০ জনের উপরে না বোঝার সংখ্যায়, আর বোঝার সংখ্যায় খুব কম। সেই দুটা জিনিস হলো সফলতা অসফলতা শুধু মানুষ আর জিনের জন্য। মানুষ সফল হবে অথবা মানুষ অসফল হবে। মনোযোগ, মনোযোগ, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। নাহলে একদিন আমার জীবনটাই আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আবার আমারটা আমারই ভোগ করতে হবে, কারো কান্দে দেওয়া যাবে না। এটা কোরআনে সুস্পষ্ট, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজনেরটা আরেকজনের কাঁধে দেওয়া যাবে না। এই জন্যই কবি লিখছিলেন, जुर्म तो खुद करे लानत करे शैतान पर। मानो गुनाह निजे करे किन्तु कांदे डाइला देय शयतानेर, शयतानेर कांदे डाइला देय, शयतान आमाके कराइছে। এই জন্য দুটা জিনিস আমাদের জন্যই।
চির সফলতা, চির অসফলতা। এটা জিন আর ইনসানের জন্য। জিনও সফল হবে অথবা অসফল হবে, মানুষও সফল হবে অথবা অসফল হবে, কিন্তু বুঝতে চায় না। সফলতাটা কি এটাও বুঝিয়ে দিছেন। এই জন্য কিয়ামতের দিন দুই ধরনের ঘোষণা হবে, সাঈদা ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক সফল। আবার আরেকটা ঘোষণা হবে, খাসিরা ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক অসফল। আর ওটা চিরদিনের জন্য। সফল হলেও চিরদিনের জন্য সফল হবে, অসফল হলেও চিরদিনের জন্য অসফল হবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। নাইলে আল্লাহ অ্যানালাইসিস করলে আল্লাহর মতো জাত মানুষকে বোঝানোর প্রয়োজন হয় না, বোঝানোর দরকারই ছিল না। কোনো সৃষ্টিকে আল্লাহ বুঝান নাই, সৃষ্টি করছেন আর রাইখা দিছেন। এমনকি ফেরেশতাদেরকেও বুঝান না, কিন্তু আমাদেরকে বুঝাইতেছেন। আর আল্লাহ অ্যানালাইসিস করলে এই কথাই সত্য যে আল্লাহর কাউকে বুঝাইতে হয় না। আল্লাহ ইচ্ছা করলে কানে ধরে ঘুরাইতে পারে, নাকে রশি লাগায় ঘুরাইতে পারে, যেটাকে বলে বাধ্য করতে পারে। কিন্তু ওই যে মানুষকে একটু ইচ্ছা স্বাধীনতা দিছেন, দুই পাও একসাথে না উঠাইতে পারলো এক পা উঠাইতে পারে, দুই পা উঠাইতে গেলে জাম্প দিতে হয়। তো মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে আল্লাহ মানুষকে বুঝাইতেছেন। মানুষকে আল্লাহ বুঝান, কেননা মানুষের সামনে হয়তো চির সফলতা অপেক্ষা করতেছে, না হয় চির অসফলতা অপেক্ষা করতেছে। দুটাই অপেক্ষমান। চিরদিনের জন্য সফল হবে, চির শান্তির যে জায়গায় যাবে ওই জায়গায় শান্তি আর শান্তি। ফেরেশতা শুধু শুধু বলবে না সালামুন তিবতুম, শান্তি আর শান্তি। তখন কবর আর কবর থাকবে না, মাটির গর্ত থাকবে না, শান্তিতে রূপান্তরিত হবে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের বিশ্রামগাহ হয়ে যাবে। দুনিয়ার ঘুম পূর্ণ করবে, যেটা দুনিয়াতে পূর্ণ হয় নাই ওটা কবরে পূর্ণ করবে। তো এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে বুঝান। কারণ হলো মানুষের সামনে দুটা জিনিস অপেক্ষা করতেছে। মুসলমানের জন্য দুটা জিনিস অপেক্ষমান। যে মুসলমান না তার জন্য একটা জিনিসই অপেক্ষমান, যেটা কোরআনে সুস্পষ্ট আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ওর জন্য জাহান্নামের আগুন অপেক্ষমান, মরবে আর সিধা পচবে। কিন্তু মুসলমানের জন্য দুটা জিনিস অপেক্ষমান, আর এটা তার ইচ্ছার অধীন, তার ইচ্ছার উপরে নির্ভর। ইচ্ছা করলে এটাও নিতে পারে, ইচ্ছা করলে ওটাও নিতে পারে, সফলতাও নিতে পারে, অসফলতাও নিতে পারে। আর সফলতা নেওয়াটা কঠিন করেন নাই, এমন না যে এটা কঠিন না। কোরআন এটাও বলে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করে দিছি।
কিন্তু এটাও কোরআন বলছে হাল মিম মুদ্দাক্কির, কে আছে এটা নেওয়ার জন্য লাভ দিবে বা ছাপ দিবে বা ছুটবে বা দৌড়াবে বা চলবে, হাত বাড়াবে, কে আছে এটা নিবে? সহজ, কঠিন না। এই জন্য আল্লাহ বুঝাইতে চান। আবার প্রসেসটা বিলকুল সহজ। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যদিও আমরা করি নাই। শতকরা 1-2 জন পাওয়া যাবে কিনা সন্দেহ, হাজারে 2-1 জন হবে কিনা সন্দেহ, লাখে 2-100 হবে কিনা সন্দেহ। রমজানে নেওয়া সব সহজ ছিল, পানির দামে নেওয়া যেত, বিলকুল পানির দামের চেয়েও কম ছিল। 1 বোতল পানি 20 টাকা, ওটাকে ডোক হিসাবে যদি ভাগ করা হয়, 1 ডোক পানি, আধা লিটার পানিতে কয় ডোক পানি হয়, ওটা ভাগ করলে বোঝা যাবে। 1 ডোক পানির বিনিময়ে জান্নাত ছিল। খালি সুবহানাল্লাহ পয়রা শেষ করে দিতেছি, নেই তো নাই কেউ নেয় নাই। নিলে তো ইফতারির আগে সারা বাংলাদেশে একজন আরেকজনের পায়ে ধরে বসে থাকতো, আমার 1 ডোক পানি দিয়া রোজাটা খোল, আমি জাহান্নাম থেকে মুক্ত হই, জান্নাত আমার কপালে মিলুক। তাহলে সবাই সবার পায়ে ধরে বসে থাকতো যে তুমি আমারটা দিয়া খোলো, আমি তোমারটা দিয়া খুলি। সহজ ছিল, কিন্তু নেয় নাই, কেউ নেয় নাই। সারা 18 কোটি মানুষের ভিতরে 1800 হবে কিনা সন্দেহ আছে, যে 1800 মানুষ, 1800 মানুষকে পায়ে ধরে বসেছিল আমার পানিটা দিয়া রোজা খোল। কি আপনি বসেছিলেন কোনোদিন? বলেন, ছিলেন? কেউ ছিল না। তো পদ্ধতিটা সহজ, সফলতা নেওয়ার পদ্ধতিটা সহজ। নেকি করনা আসান হয়, নেকি করা সহজ, গুনাহ করা মুশকিল। গুনাহ করতে গেলে অনেক সময় কি বলে গোপনীয়তা রক্ষা করতে হয়, গোপন জায়গা খুঁজতে হয়। কি মনে হয় বোঝেন টোঝেন না? অনেক গুনাহ করতে গেলে গোপন জায়গা খুঁজতে হয়। নেকি করতে গেলে কোনো গোপন জায়গার দরকার হয় না। গুনাহ কঠিন, নেকি সহজ। কিন্তু আল্লাহ বুঝান কি কাজ হবে, বুঝান তো সবাইকে। এই জন্যই তো কোরআন বলে দিছে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হবে, আমাদের কিচ্ছুই বলতে হবে না। আমরা শুধু খুলা দিব, তোমার সামনে খুলা দিব। নুসিরা কোরআনের শব্দ, একদিন আসবে তোমার সব অপকর্মগুলা তোমার সামনে খুলা দিবে। কোরআনের শব্দ নুসিরাত, খুলা দিব আমরা। যেগুলা একবারে মাটির নিচে যায় করছো, ওইগুলা পর্যন্ত উঠায় খুলা দেব। ইয়াউমা তুবলা সারাইর, যত গোপনীয়তা রক্ষা করো, কিয়ামতের দিন আমরা সব খুলা তোমার সামনে রাইখা দিব। হ্যাঁ, তুমি চিৎকার দিয়া বলবা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরা। কোরআন বলতেছে ওই দিন তুমি চিৎকার দিয়া বলবা, হায় কি লো, সবই তো দেখি সামনে,
ভাবছিলাম কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ শুনে নাই, কেউ বোঝে নাই, কিন্তু সব সামনে। তখন নিজের হিসাব নিজেই করার জন্য যথেষ্ট হয়ে যাবে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে আমি কোন দিকে যাব। তখন চিৎকার দিবে, ইয়া লাইতানি, আফসোস, ইত্তাখাযতু মার রাসূল সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূল সাবিলা। ওই দিন চিৎকার দিবে, কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্য খুব মনোযোগ দিয়ে বুঝি। আজকে আল্লাহ বুঝাইতেছে, আমি ভালো মতে বুঝি, নাইলে কেউ আমার সঙ্গ দিবে না, এটাও সত্য। নাইলে কোরআন এত সুস্পষ্ট কেন বলতো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো সঙ্গ কেন দিবে না এটাও বলে দিছে, লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে, কারো দিকে চোখ উঠায় তাকানোর সুযোগ হবে না, তাকাইতে পর্যন্ত পারবে না।